গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলেই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, এটা আমার দীঘারই ব্লগ, দীঘার ব্লগের একটি পার্ট। যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা প্লিজ আমার আগের ব্লগটি গিয়ে দেখে আসবেন। আপনাদেরকে আশা করি ভালো লাগবে ব্লগটি। আর এটা হচ্ছে ঢেউ সাগরের ব্লগ। আমরা বিচে ঘোরাঘুরি করেছি অনেকক্ষণ, তারপরে কিছু কেনাকাটা করে চলে এসেছি এখন মানে ঢেউ সাগরের দিকে। আর এইখানে একটা ছোট রকমের পার্ক আছে, ছোট নয় অনেকটাই বড়, আর পার্কটা সত্যি খুব অসাধারণ, খুব সুন্দর। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। রাতের এই অন্ধকারে এত সুন্দর ঝলমলিয়ে উঠেছে এই পার্কটা, মানে লাইটগুলো এত সুন্দর লাগছে। আর মানে লাইটের আলো তো এতটাও সুন্দর করা যায়। রাতের অন্ধকারে তো পার্কে খুব একটা ঘোরা হয়নি, তো সেই জন্যই আর জানা ছিল না। এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। মানে একদম শান্তিময় একটা পরিবেশ, খুব একটা কোলাহল নয়, কিছু নয়। আর এখানে একটা ছোট রকমের কাঠের পুল তৈরি করা আছে, যেটা খুবই সুন্দর লেগেছে আমার। খুব মানে কাঠ না, সরি, এটা বাঁশের পুলটা, মানে পুল অনেকে ব্রিজ বলে, তো খুব ভালো লাগছে। আর এই ঝাউবনটা অসাধারণ। আর সব কিছুর মাঝে এখানে সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছিল, যেটা খুবই ভালো লাগছিল শুনতে আর ঘুরে বেড়াতেও। নীল তো খুব সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তাকে বললাম তুমি আগে যাও, আমি কিছু ভিডিও করি। এখানে অনেক বিদেশি ট্যুরিস্টরাও এসেছিল ঘুরতে। আর সব কিছুর মাঝে সব থেকে সুন্দর লাগছে এই ময়ূরপঙ্খী মানে ঘরটা আর কি, ময়ূরের উপরে যে ঘরটা তৈরি করেছে। এটা হয়তো কিছু মিউজিয়াম হবে, বাট আজকে খোলা ছিল না, আমাদের দেখা হয়নি। আপনারা যারা যারা দীঘাতে আসেননি আসুন, ঘুরুন, সত্যি খুব ভালো লাগবে দীঘাতে এলে। সমুদ্র সৈকতে ঘুরতে যে এতটাই সুন্দর লাগে, এটা আমার মানে এক্সপিরিয়েন্স আর কি, খুব ভালো লাগলো। ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। আর সত্যি দেখুন পার্কটা এতটা সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধতা খুবই সুন্দর, খুব ভালো লাগছে। ইচ্ছে করছিল অনেকক্ষণ থাকি, আর অনেকক্ষণ ছিলামও, কিন্তু আমি খুবই ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি। কখন রুমে যাবো আর শুয়ে পড়বো। অনেক হাঁটাহাঁটি হয়েছে বিচে, আর মার্কেটটা অনেক ঘোরাঘুরি করেছি, তো এইখানে পার্কটা ঘুরে নিই। পরে আবার এখানে আসবো কিনা, মানে এই পার্কে আসা হবে কিনা জানি না, সেই জন্যে। বন্ধুরা দেখুন, এই গেমটাকে কি বলে আমি জানি না, বাট নীল আমাকে চড়তে বলছিল, কিন্তু আমার এতটা সাহস নেই যে এটাতে চড়বো, সেই জন্য আর চড়া হয়নি। আর এখন আমরা চলে যাব হোটেলে, খুব টায়ার্ড হয়ে গেছি, গিয়ে রেস্ট করব। পরদিন সকালে আপনাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নেক্সট ডে ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আসার পথে কোনো ব্লগ করা হয়নি, ডাইরেক্ট এখানে এসেই মানে সমুদ্রের সৈকতে এসে এই ব্লগটি করছি। আর দেখুন কতটা অপূর্ব, কতটা সুন্দর লাগছে। আর সব থেকে মানে সুন্দর এই ঢেউগুলো যে আসছে, এতটা সুন্দর লাগছে এখানে। সূর্যোদয় দেখবো বলেই তাড়াতাড়ি বেরোনো, কিন্তু এসে দেখছি সূর্যটা অনেকটাই মানে উঠে গেছে, উদয় হয়েই গেছে আর কি। কারণ আকাশ খুব মেঘলা ছিল, আমরা ভাবছিলাম যে এখন দেখা যাবে কিনা, একটু পরে যাই। এই করতে করতে এসে দেখি না, সূর্য তো মানে দেখা যাচ্ছে, বেরিয়ে পড়েছে। আকাশ আজকে কিন্তু খুবই মেঘলা ছিল। তো এসে জলের মাঝে অনেকক্ষণ এনজয় করেছি। আর এই দেখুন আমরা তো মানে ভিডিও বানাতে ব্যস্ত দুজনে মিলে ঘুরে ঘুরে। যদিও আমাদের ভিডিও বানানোর জন্য আর কেউ আসেনি, মানে আমরা দুজনেই এসছি, আর কেউ আসেনি, তো এই জন্যই দুজনে মিলেই ভিডিওগুলো করছি। এই সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য বন্ধুরা আমাদের দুজনকে অনেক অপেক্ষা করতে হয়, এটা আপনারা জানেন যারা ডিফেন্স পার্সনের ওয়াইফ। আমি সত্যি ডিফেন্স পার্সনের ওয়াইফ হিসেবে নিজেকে অনেকটা প্রাউড ফিল করি, কিন্তু তারপরেও যেন অনেক কষ্ট রয়ে আছে। মানে কি বলবো, আর ছোটোবেলা থেকে খুবই ভালোবাসতাম ডিফেন্স পার্সনকে, তো মানে জীবনসঙ্গী হিসেবেও পেয়েছি। এটা এটা ভেবে আমি নিজেকে সত্যি খুব প্রাউড ফিল করি। কিন্তু জীবন চলার পথে যে অনেকটাই কষ্ট, অনেকটাই মানে স্যাক্রিফাইস জীবনে করতে হয়, এই ব্যাপারগুলো সকলে বোঝে না বন্ধুরা। সত্যি কথা বলতে মানে এই যে বছরে 3টা মাস আমরা একসাথে থাকতে পাই, এই 3টা মাস কাছে থাকার জন্য দুজনকে কতটা অপেক্ষা করতে হয় বলুন তো। মানে খালি আমরা কেন, আমি বলছি না, মানে আমি নিজের কথা বলছি না, আমার হাজব্যান্ডকেও তো তাকেও অপেক্ষা করতে হয়, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফকে অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা করার মাঝেই করতে করতে জীবনের অনেক মুহূর্ত পেরিয়ে যাবে, জীবনটাই পেরিয়ে যাবে। আর
তারপরেও অনেকে এই ব্যাপারগুলো বুঝে না। তো সকলকেই বলবো, যাদেরই বাড়িতে ডিফেন্স পার্সন আছে বা নেই, সকলকেই বলছি, সকলেই মিলেমিশে একসাথে ভালোভাবে থাকবেন, তাদেরকেও একটু সময় দিবেন, ভালোবাসবেন, দেখবেন সকলেই সকলকে ভালোবাসছে। সবাই মিলে একসাথে হাসি খুশি থাকুন, এটুকু আমি সকলকেই বলবো। আর হ্যাঁ বন্ধুরা, জীবনটা অনেকটাই ছোটই বলবো, কারণ করোনার পর থেকে জীবনটা সত্যি মানুষকে অনেক কিছু দেখিয়েছে। আজ আছি কাল নেই, কে কখন চলে যাবে কেউ জানে না। আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। আর এই ভিডিওটা যখন এডিট করছি, আমি আমি আমার হাজব্যান্ড দুজনেই আমাদের জীবনের খুব কাছের এক বন্ধুকে খুবই মিস করছি, যাকে আমরা রিসেন্টলি হারিয়েছি। তো সত্যি এই দীঘার ব্লগগুলো এডিট করতে গিয়ে তার কথা খুবই মনে পড়ে, কারণ সে আমাদের জীবনের একটা এমনই জায়গায় ছিল যেটা বলে বোঝাতে পারবো না। দাদা বলেন, গার্জিয়ান বলেন বা বন্ধু বলেন, সবটাই সে ছিল। বন্ধুরা, সকলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।